চুলার পাশে বসেই খেয়ে নেবো। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা হচ্ছে পিঠা বানাতেন, আর আমরা 4 ভাই বোনে মিলে, তারপরে যে আত্মীয় স্বজন আসলে সবাই চুলার পাশে বসে হচ্ছে আমরা গুড় দিয়ে, আমাদের কিন্তু অনেক খেজুরের গুড় ছিল, তো খেতাম। সেটাই করব। এই দেখুন, ভালোবাসার মেলবন্ধন, সাজের পিঠে আর হচ্ছে খেজুরের পাতলা গুড়। ও কিন্তু আর কারোর সাথে ভালো মিলে না, ওর সাথেই ভালো মিলে মিলে অনেকের সাথে, কিন্তু এটার ভালোবাসা যেন বেশি, একেবারে মানে অপূর্ব, অগণিতীয় ভালোবাসা গুড়ের সাথে সাজের পিঠার। তো খেয়ে নেব। ওম শ্রী জনার্দনায় নমঃ। একবার একটু খেয়ে দেখুন, মাটির সাজে মানে এক অপূর্ব ঘ্রাণ, আর খেজুরের গুড়ের ঘ্রাণ মিলে যেন একাকার রান্নাঘর। সে যেন কাউকে বলছে, প্লিজ তোমরা আসো, আমাকে ভালোবেসে খাও। খাবেন বন্ধুরা, অসাধারণ। ছোটবেলা হচ্ছে এই ফোরের মধ্য দিয়ে যদি মানে গুড়টা না উঠতো তাহলে ভালো লাগতো না। তো অবশ্যই এই সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করতে হবে এবং খেয়ে যান প্লিজ পিঠা, দারুণ স্বাদ। প্রতিভা কিচেন পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। কি কোথায় আছেন আজকে? আমি কি করছি দেখুন, বছরের পয়লা, সত্যি এবছর আর পিঠা বানাইনি। এই হচ্ছে চালের গুঁড়া, 4 কেজি চাল, এইটা হচ্ছে আমি ভাঙিয়ে নিয়ে এসেছি। তো অনেকে শুনেছি যে পিঠা হচ্ছে তাদের ফুলে না এবং সাজের পিঠা হয় না আপনার কলের পুরিতে। কে বলছে ভাই রে ভাই, পিঠা হবে না মানে কি? সেই পিঠা হবে। তো পিঠার আগে কি করতে হবে তাই দেখুন। পিঠা হবে না মানে এই নিয়মে সবাই বানাবেন, আশা করি পিঠা হবে আরো ভালো করবে। স্বাদ মতো দিয়ে দেবেন লবণ, একটু সয়াবিন তেল দিতে হবে, খুব বেশি না। যে হয়ে গেল, আপনি টেবিল চামচের 2 চামচ সয়াবিন তেল দিবেন, পরিমাণ মতো বুঝে একটু যাতে হয়। তো এটা দিয়ে প্রথমত সুন্দর করে মেখে নেবেন একেবারে, সেই আপনি যেমন লুচির লেচিটা মাখেন সেরকম সুন্দর করে এটাকে একেবারে মেখে নেবেন। এই দেখুন, এই চালটাকে ধুয়ে জাস্ট জলটা ঝরিয়ে নিয়ে গেছি। তো এটা হচ্ছে সুন্দর করে মেখে নিলাম। এই যে গুঁড়িটা ঠিক এইভাবে হবে, তখন হচ্ছে কুসুম গরম জল দিতে হবে। দেখুন, কুসুম গরম জল, এটা দিয়ে আপনাকে আধা ঘন্টা মেখে নিতে হবে। পিঠা হবে না মানে কি? পিঠা হবে আরো ভালো করবে। শীতের দিন ওদের যে ঠান্ডা লেগেছে, তাই ও স্নান করানোর আগে আগে দিলাম হচ্ছে সয়াবিন তেল, এখন হচ্ছে গরম জল দিয়ে ওদের একেবারে মেখে মেখে শরীরটাকে একেবারে গরম করে দেবো। এটা হবে না? কি বলছে? দিদির কাছ থেকে সব শিখে নেবেন। দিদি এমন কিছু নাই যে জানে না। দিদি ভর্তা থেকে চাইনি সব কাজ জানে, খালি সময় পায় না দেখে তাই আপনাদের সবকিছু তুলে ধরতে পারি না। আসলেই আমি 2-3 দিন করছি। এই দেখুন, একেবারে 30-31 মিনিট ধরে মাখিয়ে মাখিয়ে ওদের একেবারে শরীরটাকে গরম করে দিয়েছি। ওরা খুশিতে মোটামুটি আত্মহারা হয়ে গেছে এই শীতে এত সুন্দর গরম পেয়ে। এখন হচ্ছে সেই কুসুম গরম জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে এভাবে করলেই হয়ে যাবে, অনেক সুন্দর হয়েছে। এটাকে আর জল দিতে হবে না। এটাকে এখন 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রাখবেন। পিঠা হবে না আবার মানে কি? তাহলে দিদিরে নিয়ে যাবেন আপনাদের বাসায় পিঠা ভাজতে। যাদের যাদের বাসায় পিঠা হয় না, ফুলে না, পিঠা ভাজতে পারে না, রে পারে না মানুষ, এমন কিছু আছে, সব কিছু পারে, শুধু চেষ্টা করতে হবে। হয়তো একবার খারাপ হবে, 5বার ভালো হবে, এরকম। এই সুন্দর করে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলেন। জলে ভিজিয়ে গুঁড়ি করতে চান না, নষ্ট হবে। গুঁড়িটা তো বাইরে রাখবেন না, তাহলে তো নষ্ট হবে। শুকনা গুঁড়ির পিঠা খুব বেশি ভালো হয় না, সত্যি কথা যেটা, সেটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো এই যে আমি হচ্ছে জলে ভিজিয়ে চালটা ধুয়ে একটু 5-10 মিনিট ভিজিয়ে গুঁড়াটা করেছি। গুঁড়াটাও সুন্দর। এবং কিভাবে সংরক্ষণ করবেন, এটা হচ্ছে এই যে যে কোনো আপনার বক্সে বক্সে রাখলে এটা ভালো হবে। আপনি পলিথিনেও রাখতে পারেন, কিন্তু বক্সে রাখলে গুঁড়াটা খুব সুন্দর হবে। তবে গুঁড়াটা করার পরে আগে হচ্ছে এটাকে আপনি গরমের কলের যে গরমটা এটাকে বের করতে হবে। পরে হচ্ছে এই যে সংরক্ষণ পদ্ধতিটা আমি দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু দারুণ। আপনি সারা বছর ধরে আপনার যখন মন চায় একটু নিয়ে এখান থেকে পিঠা তৈরি করে খাবেন। এত কি আর সময় আছে ঢাকার শহরে যে ডেলি ডেলি আসলে গুঁড়াটা করা যায়? আমার তো সময় নাই। কলের যে গরমটা এটাও বের হয়ে যাবে। পরে ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে ঢাকনা যোগে একেবারে ফ্রিজে রেখে দেবো। এটা হচ্ছে অনেক দিন থাকবে এবং যে কোনো সময় মন চায় হচ্ছে আমি তৈরি করে দিতে পারবো। প্রিয় মানুষগুলো, 1 ঘন্টা পরে ফিরে এসেছি। বেশি সময় দিতে পারবো না, আমার ডিউটি আছে। এই দেখুন, ভিজে একেবারে সুন্দর হয়েছে। তাহলে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের না দেখিয়ে ভাজা শুরু করেছি। কত সুন্দর পিঠে, কত সুন্দর ফুলছে, মানে পিঠা কত সুন্দর হতে পারে। এইটা দেখুন, পিঠা আবার হবে না মানে কি? পিঠা হয়ে, ওই বললাম না যে স্বামীর উপর রাগ করে আজকে ফুলে উঠছে, রাগে ফুলে ফেপে এক। আহা, কি যে সুন্দর পিঠে,
বলে আপনাকে ফলে না, মানে আবার উঠে কত সুন্দর, তাই দেখুন। এই পিঠা কি খাবেন না কি করবেন, না সাজাই রেখে দেবেন শুকে? যে দেখেন তো কত সুন্দর পিঠে হবে না, মানে যার যার পিঠা ভাজা লাগবে ভাই আমারে নিয়েন, পিঠা ভাইজে ভাইজে দিয়ে আসবো, অথবা অর্ডার করেন ভাইজে দিয়ে আসবো। দেখুন পিঠে কারে কয়, কত সুন্দর, কত প্রকার ও কি কি, আবার হচ্ছে মাটির সাজে, দেহটাই তো মাটির, সবকিছুই মাটির ইউজ করা উচিত। এটা হচ্ছে ফুলকপির ডাঁট দিয়ে তেলটাকে দিব সুন্দর করে, আর পাশে যায় না। জালটা হচ্ছে একেবারে বাড়িয়ে দিতে হবে যতটা পারে, আসলেই এমনিতেই গ্যাসের সমস্যা। হতে থাক, দেখাচ্ছি আপনাদের। তাহলে দেখুন, একবার দেখুন কত সুন্দর ফুলেছে, কতটা সুন্দর হতে পারে পিঠা। মানুষ বলে পিঠা হয় না, একটু দেখুন তো, ইস কত সুন্দর উঠে। বললাম না স্বামীর সাথে রাগ করে আজকে পিঠে ফুলে উঠছে, একেবারে ফুলে ফেপে এক। আজকে আর কোনো কথা কার্য বলবে না, আজকে সারাদিন শুধু অভিমান করবে। পিঠা কিন্তু গুড় খুব ভালোবাসে, এই দুইজন কিন্তু খুব জুটি, ভালোবাসার জুটি। ভাই পিঠা সুন্দর বানাতে আলতো হাতে ভালোবাসার হাত দিয়ে বানাতে হয়, তাহলে না সুন্দর হবে। এই দেখুন ভালোবাসার জুটি একমাত্র পাতলা গুড়ে ওকে সবচেয়ে বেশি ভালো মানায়। খেজুরের গুড় গ্রাম থেকে নিয়ে এসেছে, তো এখন সেই ছোটোবেলার খাবারটা খেয়ে নেবো। গরম গরম মা যে পিঠে ভাজতো, আমরা 4 ভাই বোন মানে পাশে বসে খেজুরের গুড় দিয়ে, আমার বাবা আবার খেজুর গাছ কাটতো, তাল গাছ কাটতো, গুড় দিয়ে সবাই মিলে একসাথে খেতাম।